নিজে বাঁচবো অপরকে বাঁচাবো, সেটার নাম হলো ধর্ম। ধর্ম মানে শুধু মালা চৈতন্য রেখে মঠ মন্দিরে ঘুরে বেড়ালাম, ধর্ম মানে বসে বসে ভগবানের নাম করছি, হ্যাঁ আমি মরে গেলে স্বর্গে চলে যাব, এটা ধর্ম নয়। ধর্ম মানে যদি কেউ মনে করে হ্যাঁ কাম ত্যাগ করো, ক্রোধ ত্যাগ করো, লোভ মোহ মৎসর্য ত্যাগ করে চলে যাও মঠ মন্দিরে, সেখানে গিয়ে বসে বসে ভগবানের নাম করো, কপনি নাও, তিলক ধারণ করো, মালা পড়ো, সেটাই ধর্ম না। ওটা একটা ধর্মের পার্ট, ওটা একটা প্রাইমারি স্টেপ। ধর্মের প্রকৃত অর্থ হলো ব্যক্তি পূজা নয়, ধর্ম হলো ব্যাপ্তির কল্যাণ। আমার কথাগুলো একটু মাথায় নেবেন। আজকের হরিবাসরে আপনারা যারা যারা এসেছেন ভেবে দেখবেন, ব্যাপ্তির মূল্যায়ন করা, ব্যষ্টির কল্যাণের জন্য আমরা যেটা করব সেটাই হবে ধর্ম। যেদিন আমরা মানুষের কল্যাণের জন্য মনটাকে উৎসর্গ করব সেটাই হবে প্রকৃত সাধকের লক্ষণ। আমার নিমাই চাঁদ সেই ব্যক্তি যিনি দেখিয়ে দিয়ে গেল এ যুগে কোনো যাগযজ্ঞ বলিদান নয়, কোনো পূজা অর্চনা নয়, কোনো কিছু নয়। নিজের যন্ত্রটাকে সাজিয়ে দেখো তুমি কে, আর যেদিন জানতে পারবে দেখবে তোমার এই জীবনটা তুমি মানুষের কল্যাণের জন্যে, সমাজের কল্যাণের জন্যে তুমি বিকিয়ে দেবে। তাই নিমাই চাঁদ সেদিন চিৎকার করে বললেন, ওগো জাগ নাই যজ্ঞ নাই, নাই বলিদান, জাগ নাই যজ্ঞ নাই, নাই বলিদান, আছে শুধু হরে কৃষ্ণ কৃষ্ণ হরে রাম, আছে শুধু হরে কৃষ্ণ কৃষ্ণ হরে রাম, আছে শুধু হরে কৃষ্ণ কৃষ্ণ হরে রাম, আছে শুধু হরে কৃষ্ণ কৃষ্ণ হরে রাম। শুধু করে তালি দিয়ে তোমার ভিতরে বারবার সুরের সাড়া দাও, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম, রাম রাম হরে হরে। জয় জয় নিমাই চাঁদ কি জয়, নিতাই চাঁদ কি জয়, এই হরি নাম কি, জয়, হরি সভা কি, জয়, আপন আপন গুরু কি, জয়। এইটুকু বোঝা গেছে কি? আজকের ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা ভালো করে ভেবে দেখবেন, আমার নিমাই চাঁদ তাহলে কি ব্যক্তি? সেই ব্যক্তি যিনি ব্রাহ্মণ সন্তান হয়ে দেখেছিল সমাজের বুকে যারা ভেদাভেদ তৈরি করেছে, যারা বৈষম্য তৈরি করেছে, যারা ধর্মটাকে বিকৃত করেছে, বৈদিক সত্যটাকে যারা লুকিয়ে রেখেছে, সেটাকে তুলে দেওয়ার জন্য বললেন একটাই মাত্র রাস্তা, কোনো যাগযজ্ঞ নয়, কোনো বলিদান নয়, কোনো পূজার্চনা লাগবে না, কলিযুগে একটাই মাত্র সম্বল হলো হরিনাম। আমার মায়েরা আস্তে, পূজা যদি করতে হয় নিজের পূজা করো, আস্তে, পূজা যদি করতে হয় তবে নিজের মাঝখানে নিজের দৈব শক্তিটা জাগানোর জন্যে, পুনঃ পুনঃ জাগরণের জন্য, তোমার মূর্ত প্রতীকটা জাগ্রত করার জন্য তুমি এগিয়ে যাও। আর সবথেকে বড় কথা, এই নামের গুণে সেই সত্যটা খুঁজে পাওয়া যায়। আজকের এখানে যারা হরিবাসরে ছুটে এসেছেন আমার মায়ের আসতে, কীর্তন মানে এখনও আমরা অনেকে বুঝি না। কীর্তন মানে কি গো? অনেকে বলতে পারেন কীর্তন মানে একটা পদাবলী, কীর্তন মানে সুর তাল ছন্দ দিয়ে খোলের সঙ্গে আমরা যে গানগুলো গাই সেটাই হলো কীর্তন। আমি বলি একটু ভুল হচ্ছে, এগুলো একটা পাঠ। কীর্তন কথাটা এখনও আমরা প্রকৃত মানে খুঁজে চেষ্টা করিনি। কীর্তন মানে শুধু পদাবলী নয়, কীর্তন মানে রাধা গোবিন্দের শুধু গুণানুকীর্তন নয়, কীর্তন কথাটার মানে হলো কি? রতন। এই পৃথিবীতে আমার নিমাই চাঁদ আগে প্রথমেই জানতে বললেন, আগে তুমি চেনো তুমি কি রতন, আগে জানো তুমি কি রতন, সেদিন দেখতে পাবে আস্তে আস্তে তোমার মাঝখানে হয়ে যাচ্ছে কীর্তন। আমার এখানে বাবা মায়েরা যারা ছুটে এসেছেন আজকের, খুব ঠান্ডা মাথায় ভেবে দেখবেন, স্রষ্টার সৃষ্টিতে নবসৃষ্টি আমাদের হিউম্যান বডি, তাই না বাবা?
সুন্দর করে আমার স্রষ্টা সাজিয়ে দিয়েছেন। চোখের জায়গায় চোখ, কানের জায়গায় কান, নাকের জায়গায় নাক, মুখের জায়গায় মুখ, জিহ্বার জায়গায় জিহ্বা, হার্টের জায়গায় হার্ট, লিভারের জায়গায় লিভার, স্টমাকের জায়গায় স্টমাক, কিডনির জায়গায় কিডনি, রক্তে মাংসে গড়া সুন্দর করে এই যে হাজারো গ্ল্যান্ড গ্রোথ দিয়ে সুন্দর এই সাজানো বাগান। আমরা কোনোদিন ভেবে দেখেছি এই যে সাজানো বাগানটা যেমন সুন্দর, তাহলে আমরা কেন এলাম এই পৃথিবীতে? হানাহানি করতে, মারামারি করতে? তার সৃষ্টিটা যে কত সুন্দর, এই সুন্দর সৃষ্টিটাকে সাজানোর জন্যে একটা সাজানো বাগান পাঠিয়ে দিয়েছে, যেটা দেখে এই সমাজটাকে সুন্দর বানানোর জন্যে হরিনাম। কি আমার কথা একটু বোঝা গেল? আজকের দিনে এই কীর্তন আর হয় না। আজকের কীর্তন মানে একটা পালা, একটা লীলা। 3 ঘন্টা আমরা যে কীর্তনগুলো করি একটা 3 লাইনের গল্প গো। এই 3 লাইনের গল্পটা আমরা ফুলিয়ে ফাঁপিয়ে সুন্দর করে গান দিয়ে, বিভিন্ন কোয়ালিটির গান দিয়ে মানুষকে মুগ্ধ করে, তাতেই আমরা 50, 60, 70। আগে ছিল ব্রাহ্মণ্যবাদ, আর এখন আমরা এসেছি চিটিংবাদ। আমরা বর্তমান দিনে হরিনাম শুনতে যাই, হরিনাম গাই, হরিনামের মানে বুঝি না। আমরা বর্তমান দিনে আমরা যারা কীর্তনিয়ারা, আমরা হরিনাম করার দরকার করে পালিয়ে যাই, কারণ এটা আমাদের বিজনেস, এটা একটা প্রফেশন। আর শুধু তাই নয়, এই প্রফেশনটা এখন বর্তমানে সব থেকে বেস্ট প্রফেশনে দাঁড়িয়েছে, সেরা ব্যবসা। 3 ঘন্টায় 1 লাখ, 1.5 লাখ, 2 লাখ, না 2 লাখ হয়নি, তবে ছুঁই ছুঁই। আমি পা দুটো জড়িয়ে ধরে অনুনয় বিনয় করব, আপনারা টাকাগুলো ব্যয় করছেন করুন, কিন্তু প্রকৃত সত্য, প্রকৃত ধর্ম কি সেটা আগে জেনে আপনারা এগিয়ে যাবেন। যে কারণে আমি হরিবাসরে দাঁড়িয়ে লীলার প্রারম্ভে বলবো, বাবা মায়েরা আমার কীর্তনটা একটু মন দিয়ে শোনার চেষ্টা করবেন। আমি কোনো বড় কীর্তনিয়া নই, আর বড় কীর্তনিয়া দাবি নিয়ে আপনাদের চরণে আসিনি। আমি শুধু অনুরোধ করব, জীবনে অনেক বড় বড় কীর্তনিয়ার মুখে হরিনাম শুনেছেন, আজকের আমার কীর্তনটা একটু মন দিয়ে শুনবেন এবং লীলার একেবারে শেষ প্রান্ত পর্যন্ত শুনবেন, তবে এই বিষয়টা বোঝা যাবে। অনেকে দেখেছি আমার এই দাদা ভাইয়েরা আজকের বসে আছে 1, 2, 3, 4, কই আর 2, 4টে আসেনি? খানচারেক, আচ্ছা যাই হোক, গন্ডাখানেক এসেছে। প্রত্যেকটা হরিবাসরে আমার বাবা ঠাকুররা যায়, এদের জন্য আজকের আমাদের করে খাওয়া। এই যে লাখ লাখ টাকার বিজনেস, কিন্তু যাই বলি না কেন, আমার এই বাবা ঠাকুররা কৃপা না করলে আমার মনে হয় এত লাখটা আমাদের ফিরতন। তো আমার বাবা ঠাকুররা ছোট ছোট, এই দেখুন এখানে যারা বসে আছেন বা এসেছেন, এরা হাই এডুকেটেড, উচ্চ শিক্ষিত ছেলে। এরা আজকের কি করছে জানেন? এই যে ক্যামেরাবন্দি করে নিয়ে যাচ্ছে, শুধু এই কীর্তন নয়, সমস্ত অনুষ্ঠান ওরা ক্যামেরাবন্দি করে, তারপর বাড়িতে নিয়ে গিয়ে ওরা সুন্দর করে ওদের কম্পিউটারে বসে কম্পিউটারাইজড করে সুন্দর করে এডিটিং করে, এডিট পার্টগুলো ওদেরই চ্যানেলে পাঠিয়ে দেয়। তো আজকের এখানে আমার অনেক বন্ধু দাদারা ভাইয়েরা এসেছেন, সবার চরণে আমার কোটি কোটি প্রণাম। ওরা আমার এই গানগুলো আজকের আপনাদের দরবারে ছড়িয়ে দিয়েছেন বলে আজকের আপনাদের কৃপায় বহু স্থানে যে যেতে পারি, এটা আমার বড় সৌভাগ্য। তো আমি অনুরোধ করব, অনেকে 10 মিনিট গান শোনার পরে বলে, এ সারা সেই দীনকৃষ্ণর ভাইরা ভাই, রাগ করবেন না। বর্তমান দিনে আমাদের দুজনকে একটা যেন মার্কার জায়গায় ফেলে দিয়েছে। বিশেষ করে আছে আমার মতো আরও সব, তো লক্ষ্য করে দেখবেন বেশিরভাগ সব বলে এই দীনকৃষ্ণ আর এই শালা, এই 2 জনে মিলে আমাদের সনাতন ধর্মটা শেষ করে দিচ্ছে। ওই দিন ক্যামেরা অন দ্য স্টেজে দাঁড়িয়ে বলবো, ভক্তমণ্ডলী, বাবা আমার মায়ের, আমি কিন্তু দীনকৃষ্ণ নই, আমি গুরুদাস। কেউ কারোর মতো নয়, কি কেউ কারোরই মতো নয়। আপনার মতো আমি নই, আমার মতো আপনি নন। তো কেউ কারোর মতো নয়। দীনকৃষ্ণ দীনকৃষ্ণ, গুরুদাস গুরুদাস, হারান হারান পরাণ, যে যার মতো আলাদা। তো আমি বলবো ভক্তমণ্ডলী, কারুর সঙ্গে কম্পেয়ার করা ঠিক হবে না। আপনি 10 মিনিট গান শুনে যদি বলেন যে সালাসাই দীনকৃষ্ণের ভাইরা ভাই, যাও কিছু একটা গালাগাল দিয়ে বসলেন, কমেন্ট করে বসলেন, আমি পা দুটো জড়িয়ে ধরে বলবো আমার কীর্তনটা শেষ পর্যন্ত শুনবেন, তারপরে সিদ্ধান্ত নেবেন আমি কোন পথের পথে। আজকের হরিবাসরে দাঁড়িয়ে বলবো ভক্তমণ্ডলী, কাউকে ইনসাল্ট, কাউকে থ্রেট, কাউকে ছোট করার জন্যে আমি কোনো কথা বলি না। কেউ কষ্ট পাক আমি এই কথা বলি না, কিন্তু যারা সমাজকে কষ্ট দিচ্ছে তাদের বিরুদ্ধে আমার এই প্রতিবাদগুলো। কারণ ভালো করে ভেবে দেখবেন,
500 বছর আগে নবদ্বীপের মাটিতে যে ছেলেটা জন্মেছিল, সমাজকে যারা অবহেলা করেছে, সমাজকে যারা ঘৃণা করেছে, সমাজকে যারা শোষণ করেছে, সেই সব মানুষগুলোর বিরুদ্ধে কিন্তু নিমাই চাঁদের প্রতিবাদ। আপনারা শুধু নিমাইকে ভক্তি ভাবের মানুষ ভাববেন না, তিনি একজন বড় বিপ্লবী। কি বাবা, তিনি একজন দেশপ্রেমিক, সমাজপ্রেমিক, রাষ্ট্রপ্রেমিক। তো সেইখানে দাঁড়িয়ে বলবো বাবা আমার মায়েরা, যেটা আমরা অনেকে বুঝতে ভুল করি, আমার নিমাই চাঁদ শুধুমাত্র ভাবের জগতে আমাদের ফেলে দেওয়ার জন্য কথাগুলো বলেনি, কারণ তিনি এডুকেটেড মানুষ। আপনারা জানেন আমার নিমাই চাঁদ তৎকালীন দিনে একজন পণ্ডিত। কি বাবা, পণ্ডিত না? রাস্তা দিয়ে যখন যেত সবাই মিলে একটা কথা বলতো, ওই আমার নিমাই পণ্ডিত যাচ্ছে। পণ্ডিত শুধু বললে ভুল হবে, উনি মহাপণ্ডিত। এই মহা কথাটা যেখানে সেখানে যুক্ত করা হয় না। মহাদেশ, মহাসাগর, মহামানব, কি বাবা, বিশাল, কারেক্ট, অ্যাকচুয়ালি বিশাল, যা বৃহৎ বিশাল, তা সেই ক্ষেত্রে আমরা মহা কথাটা ব্যবহার করা দেখেছি। আমার নিমাই হলো সেই মহাপণ্ডিত। ভালো করে ভেবে দেখবেন, তৎকালীন দিনে তিনি টোলের পণ্ডিত। এই কথাগুলো আমি প্রথমে কেন বলি জানেন? একটু বোঝার চেষ্টা করবেন, কারণ নিমাই সম্বন্ধে আমাদের যদি আইডিয়া না হয়, নিমাইটা কে এই সম্বন্ধে যদি আমরা না জানি, তাহলে হরিনাম শুনে লাভ নেই। কারেক্ট, আগে বোঝো তারপরে খোঁজো, আগে জানো তারপরে মানো। এই না জেনে মেনে মেনে, না বুঝে খুঁজে খুঁজে আমরা দিশেহারা, শুধু অজ্ঞানের মতো ছুটেই যাই। আমি অনুরোধ করবো আমার বাবা মায়েরা, একটু নিমাই চাঁদ সম্বন্ধে জেনে নিন, একটু জেনে নেব কেমন। নিমাই হলেন পণ্ডিত নয়, মহাপণ্ডিত। তৎকালীন দিনে টোলের পণ্ডিত। টোল মানে কি? আমরা প্রথম ছোটবেলা স্কুলে যাই, তাই তো? স্কুল পাস করলে আমরা কোথায় যাই? হাই স্কুল। হাই স্কুল পাস করলে কোথায় যাই? কলেজ। কলেজ পাস করলে কোথায় যাই? ইউনিভার্সিটিতে। তৎকালীন দিনে ইউনিভার্সিটি বলে তেমন কিছু ছিল না। তখনকার দিনে ওই টোলটাকে বলা হতো ইউনিভার্সিটি। আজকের যেটা ইউনিভার্সিটি, তখনকার দিনে ওটাকে বলা হতো টোল। এখন ভাববেন, ইউনিভার্সিটিতে যারা লেকচার দেয়, যাদেরকে মাস্টার বলি, ওদেরকে কি বলা হয়? প্রফেসর। আর প্রফেসরের উপরে যারা গোটা ইউনিভার্সিটি যার দায়িত্ব বা মধ্যমণি যিনি, তাকে কি বলা হয়? প্রিন্সিপাল। কি ঠিক তো? তাহলে ভালো করে ভেবে দেখুন। আস্তে, আমার নিমাই চাঁদ শুধু প্রফেসর নয়, নিমাই চাঁদ হলো তৎকালীন ওই নবদ্বীপের টোলের পণ্ডিত, অর্থাৎ প্রিন্সিপাল। সেই ছেলেটা দেখেছিল শিক্ষায় আনে চেতনা, চেতনায় আনে বিপ্লব। আজকের ভালো করে ভেবে দেখবেন, মানুষের ভিতরে যখন শিক্ষা আসবে, মানুষের ভিতরে যখন লেখাপড়া ঢুকবে, তখন আস্তে আস্তে তার কিন্তু চোখ ফুটে যায়। এখানে আমার যারা বন্ধুরা এসেছে, ভালো করে ভেবে দেখবেন, আজকের এই যে এত টাকা খরচ করে, এত বাজেট নিয়ে এই পরিস্থিতির মাঝখানে এই যে অনুষ্ঠানগুলো কেন করছে? সমাজটাকে সচেতন করার জন্য। এমন অনেক বন্ধু আছে এখানে, এই যে আজকের ক্লাব আছে মিলন সংঘ, সংঘ মানে একটা ক্লাব, কি একটা ট্রাস্ট। সেখানে দেখবেন অনেক সময় ব্লাড ডোনেশন ক্যাম্প হয়, হয়তো বাবা? আমি জানি না আপনাদের ক্লাবে ওই অনুষ্ঠান আপনারা অনুষ্ঠিত করেন কিনা, তবে আগামী দিন হয়। বাহ, শুনে খুব ভালো লাগলো, খুব ভালো। এই যে ব্লাড ডোনেশন ক্যাম্প, এগুলো কিন্তু সাধারণত দেখবেন 2 কলম লেখাপড়া থাকলে কিন্তু সে করে না। একটু যারা মনোভাব, সমাজটা সচেতন যারা করে, বা সমাজ সচেতনমূলক যারা কর্ম করতে করতে, সোশ্যাল ওয়ার্ক করতে করতে যাদের ভেতরে চেতনা জাগে, তারাই কিন্তু আগে ব্লাড ডোনেশন ক্যাম্পটা করে। কেন? ওরা জানে রক্ত কিন্তু আর বিকল্প নেই, মানে রক্ত বিকল্পভাবে তৈরি হয় না। কে? আমরা এই যে মানুষের একে অপরের রক্ত দিয়ে, এই যে রক্তটা আমরা পাই, কোনো একটা মানুষের যদি বড় রোগ হয়, তার রক্তের যদি প্রয়োজন হয়, ভালো করে ভেবে দেখবেন, আমরা যে ব্লাড ব্যাংকে যাই বা কোনো হসপিটালে গিয়ে যখন যে রক্তটা পাই, রক্তটা কিন্তু তৈরি হয় না, বিকল্পভাবে সৃষ্টি হয় না। রক্তটা মানুষকে দিয়ে বাঁচিয়ে রাখে, তাই না বাবা? রক্ত একে অপরকে দিয়ে তবে বাঁচানো সম্ভব, রক্ত বিকল্পভাবে তৈরি হয় না। সুতরাং যাদের ভেতরে চেতনা আছে, তারা দেখেছে
যে রক্ত যদি না একে অপরকে দান করে তাহলে কোনোদিন একে অপরে আমরা সুস্থ থাকতে পারি। সেইখানে ব্লাড ডোনেশন ক্যাম্প করা, অনেকে বলে ওই শালারা রক্ত বেচে খাবে বলে ওরা সব ক্যাম্প করছে, আমি শুনেছি। আমি পা দুটো জড়িয়ে ধরে বলবো না, ওই রক্ত বেচে খাওয়ার জন্য ওরা আসেনি, ওরা শিক্ষিত, ওরা সোশ্যাল ওয়ার্কার, ওরা সমাজ কল্যাণমূলক কাজে যুক্ত, এবং সব থেকে বড় কথা ভেতরে শিক্ষা আছে বলে সমাজটাকে সুস্থ রাখার জন্য এগিয়ে যায়। আজকের ভালো করে ভেবে দেখবেন, প্রকৃত যারা শিক্ষিত হয় তারা সব সময় সমাজটাকে সুস্থ রাখার চেষ্টা করে। আমার নিমাই হলো সেই শিক্ষিত। হ্যাঁ গো মায়েরা, যে নিমাই সমাজের দিকে তাকিয়ে দেখেছিল, ওই শিক্ষিত মানুষটা সমাজের দিকে তাকিয়ে দেখলো যেভাবে হানাহানি, মারামারি, কাটাকাটি, বর্ণবিদ্বেষ, জাতিবিদ্বেষ, বর্ণ বৈষম্য, ভেদাভেদ, তাতে করে সমাজটা অধঃপতনে। মানুষ সে নিজে জানে না সে কে। আজকের এখানে আসতে আমার বাবা মায়েরা এখানে হরিবাসরে আপনারা হরিনাম শুনতে এসেছেন। আপনাকে যদি জিজ্ঞাসা করা যায়, বাবা ও মা আপনার বাড়ি কোথায়, আপনি বলবেন কেন এই দেউলবেড়িয়া গ্রামে, আপনি বলবেন আমার ওই পাশের গ্রামে, কোনো একটা নাম দিয়ে বললেন আমি ওই গ্রামের বাসিন্দা। কিন্তু একটা কথা মাথায় রাখবেন, যদি জিজ্ঞাসা করা যায় আপনার আপনি কোন জাতি, আপনি বলবেন আমি সনাতন হিন্দু জাতি। কি এবার যদি বলা হয় আস্তে, হিন্দু জাতির মধ্যে আবার এই যে ডিভাইড করা আছে, ভাগাভাগ করা আছে, তার মধ্যে তুমি কোনটা? কেউ বলবে আমি কাওরা, আমি করঙ্গা, আমি তিওর, আমি বাগদি, আমি পোত, আমি হাড়ি, আমি মুচি, আমি ক্ষত্রিয়, আমি ব্রাহ্মণ, আমি শূদ্র। ভালো করে ভাববেন। তাহলে ভালো করে এটা দিয়ে ভেবে দেখুন, সমাজের বুকে এই যে জাতপাতগুলো তৈরি হয়ে আছে, এটা একটা আমাদের মাথায় রাখতে হবে। এই পৃথিবীতে আমরা এই যে মানুষ রূপে এসেছি, আমরা কত ভেদাভেদ করি, আমি হিন্দু, আমি মুসলমান, আমি খ্রিস্টান, আমি ধনী, আমি গরিব, আমি হাড়ি, মুচি, মুদ্দফরাস, কাওরা, করঙ্গা, তিওর, বাগদি, পোত। কিন্তু না, আমাদের একটা প্রকৃত পরিচয় আছে। নিমাই চাঁদ বললেন, আগে তোমার সম্বন্ধে তুমি জানো তুমি কে। এই তুমি যদি না জানতে পারো তুমি কে, তাহলে জানবে সমাজের বুকে হানাহানি হবেই হবে। যখনই তুমি ভাবছো আমি হিন্দু, আমি মুসলমান, তাহলে জানবে তোমার ভিতরে একটা বৈষম্য তৈরি হয়েছে। যখনই তুমি ভাবছো আমি হাড়ি, মুচি, মুদ্দফরাস, আমি কাওরা, করঙ্গা, তিওর, বাগদি, পোত, তখনই জানবে তোমার ভিতরে একটা জাতাজাতের দেয়াল উঠেছে। আর এই দেয়ালটা তোমাদের ভিতরে বৈষম্য তৈরি করেছে। তাই বৈষম্যগুলো সরিয়ে প্রকৃত চোখ ফুটিয়ে তোমরা সমাজের দিকে তাকিয়ে দেখো তোমরা কারা। আমার বাবা আমার মায়েরা 500 বছর আগে নবদ্বীপের মাটিতে ওই ছেলেটা জন্ম নিয়ে দেখেছিল যেভাবে হিন্দু মুসলমানের মধ্যে বিভেদ, বৈষম্য। কোনো হিন্দু কোনো মুসলমানের বাড়িতে যেতে পারে না, কোনো মুসলমান কোনো হিন্দুর বাড়িতে যেতে পারে না, কোনো ছোট জাত কোনো উঁচু জাতের বাড়িতে যেতে পারতো না। আরো ভালো করে লক্ষ্য করে দেখবেন, একটা ব্রাহ্মণ যে রাস্তা দিয়ে যাবে, কোনো ছোট জাত সে রাস্তা দিয়ে যেতে পারত। যদি কোনো ছোট জাত কাদের বলা হয়? যারা ছোটখাটো কাজ করে। এক কথায়, কেউ জুতো সেলাই করলো, কেউ নর্দমা পরিষ্কার করলো, কেউ হাঁড়ি কলসি বানালো, কি কেউ কাপড় জামা বানালো। এদেরকে আলাদা আলাদা করে ভাগ করা আছে, কি কর্মের উপর ভিত্তি করে। এ তাঁতি, ও হাঁড়ি, ও মুচি। কি ভেবে দেখবেন, যদি কেউ জুতো সেলাই করে তাকে আমরা বলে থাকি মুচি। আবার কেউ যদি নর্দমা পরিষ্কার করে, নোংরা আবর্জনাগুলো পরিষ্কার, তাকে আমরা বলি মেথর। কি ঠিক তো? ভালো করে ভেবে দেখবেন, কেউ যদি হাঁড়ি কলসি তৈরি করে তাকে বলা হয় কুমোর। কেউ যদি লোহা পিটিয়ে কিছু যন্ত্র তৈরি করে তাকে আমরা বলে থাকি কামার। এই যে ভেদাভেদ, এগুলো কর্মের উপরে, কিন্তু কোনো কাজ ছোট নয় পৃথিবীতে। অথচ আমরা এইখানে দাঁড়িয়ে দেখবেন কর্মের উপর ভিত্তি করে আজকের হাজারো জাতের জন্ম। আমার নিমাই চাঁদ এইখানে দাঁড়িয়ে বললেন, এ কেমন গো? তোমরা কর্ম করো, কিন্তু এই যে জাতপাতের বিভেদ যারা তৈরি করেছে, আমি সেই বিভেদ বৈষম্যগুলো মুছিয়ে দিয়ে যাব। 500 বছর আগে নিমাই দেখেছিল, সব থেকে এই বিভেদ বৈষম্য করার পিছনে সব থেকে বড় চক্রান্ত হলো ব্রাহ্মণ্যবাদীদের। যে ব্রাহ্মণ্যবাদীর চরম চক্রান্তে মানুষে বিভেদ বৈষম্য তৈরি করে
আজ মানুষকে একত্রিত হতে দেয় না। সব থেকে বড় কথা, তাদের প্রকৃত সত্যটাকে কেড়ে নেওয়া হয়েছে। আজকের হরিবাসরে দাঁড়িয়ে একটা কথা বলবো। অনেকে আপনারা বলতে পারেন আমি ব্রাহ্মণ বিরোধী, অনেকে বলতে পারো তুমি ব্রাহ্মণ নিন্দা করো, আমরা গান শুনেছি। অনেকে বলো তুমি বৈষ্ণব নিন্দা করো, কীর্তনিয়াদের ছোট বড় কথা বলো। আমি আবার হরিবাসরে দাঁড়িয়ে বলবো, বাবা, বিন্দুমাত্র কাউকে ছোট, কাউকে ইনসাল্ট, কাউকে থ্রেট করার জন্য কথাগুলো বলি। আমি হাতে ধরে পায়ে ধরে বলবো, যদি আপনাদের মনে হয় তুমি এটা নিন্দা বলছো, আমি অনুরোধ করব দয়া করে গানের শেষে আপনারা আমার সঙ্গে বসবেন। 1 ঘন্টার জায়গা 2 ঘন্টা আমরা বাপ বেটা মা বেটা বলে আলোচনা করব। আমি চলে যাব, আর কালকের গালাগাল দেবেন, আমি হাতে ধরে পায়ে ধরে বলবো ওই লাইনের লোক আমি নই। ওই অনলাইনে ডিবেটে বসো, আমি ডিবেটের লাইনের লোক নই। আমি অনুরোধ করব দয়া করে, যদি কোনো জায়গায় কোনো ত্রুটি হয়, আমার কথার মধ্যে কোনো জায়গায় যদি ভুল হয়, আমি অনুরোধ করব দয়া করে আমার গানের শেষে আপনারা আমার সঙ্গে বসবেন। আমি আবার বলবো, কোনো কাউকে নিন্দা করার জন্যে, কাউকে ছোট করার জন্যে কথাগুলো আমি বলতে আসিনি। কিন্তু নিমাই চাঁদ দেখেছিল এগুলো সমালোচনা না করলে সমাজটা অসুস্থ হয়ে যায়। নিন্দাতে পাপ হয়, সমালোচনাতে জ্ঞান বৃদ্ধি হয়। 500 বছর আগে নিমাই চাঁদ দেখেছিল সব থেকে বড় চক্রান্তবাজ কারা? যারা ব্রাহ্মণ্যবাদী। ব্রাহ্মণ্যই কিন্তু ব্রাহ্মণ আলাদা শক্তি, ব্রাহ্মণ আলাদা বস্তু। এখানে আজকের আপনারা লক্ষ্য করে দেখবেন, ব্রাহ্মণ কারে বলা হয়? জন্মেনে জায়তে শূদ্র সংস্কার ভাবে দ্বিজ, বেদ পাঠেত ভাবে বিপ্র ব্রহ্ম জানতি ব্রহ্ম। ব্রাহ্মণ হলো তারা যারা জন্মমাত্র সমান, যেদিন তার সংস্কার হয়, পৈতে হয়, তখন তাকে বলা হয় দ্বিজ। কি বাবা? দ্বিজ মানে আরেকবার তার জন্ম হয়ে গেল। এবার জন্ম হয়েছে কার জন্যে? আগে তার নিজের সংসারের জন্য জন্ম ছিল, এবার সংসার ছেড়ে বৃহৎ সংসার অর্থাৎ সার্বিক কল্যাণের জন্যে, মানুষের হিতের জন্যে তার জন্ম। এই জন্যে তাদেরকে বলা হয় দ্বিজ বা পুরোহিত। আসে যায় করে হিত, তার নাম পুরোহিত। দেয় থয়ে রাখে মান, তার নাম যজমান। আজকের হরিবাসরে দাঁড়িয়ে আমি অনুরোধ করব, আপনারা ঠান্ডা মাথায় ভেবে দেখবেন, ব্রাহ্মণ কোনো জাতি নয়, ব্রাহ্মণ একটা উপাধি। ব্রাহ্মণ মানে ব্রাহ্মণের ছেলে একটা জাত না। যদি কেউ মনে করেন যে ব্রাহ্মণের ছেলে ব্রাহ্মণ হয়, এটা কিন্তু 100% ভুল। কেন? এই যে আমি আজকে কীর্তন করতে এসেছি, আমার ছেলে কীর্তনীয় হবে এমন কোনো মানে আছে কি? বলুন। এখানে আপনারা যারা বসে আছেন ভেবে দেখবেন, আমি যে কীর্তন করছি আমার ছেলে কীর্তনীয় হবে এমন কোনো মানে আছে কি? হবে না। খুব ঠান্ডা মাথায় ভেবে দেখুন, আমার ছেলে যদি মদখোর হয়, গাঁজাখোর হয়, রাস্তা দিয়ে যদি গাঁজা খেয়ে মদ খেয়ে ঘুরে বেড়ায়, আমার বাবা গুরুদাস, আমার বাবার নাম ছিল ভালো, সুতরাং বাবা কীর্তন গাইত, বাবা একটা গায়ক ছিল, আমরাও গায়ক, মেনে নেবেন? সে যদি মদখোর হয়, নিশ্চয়ই আপনারা কোনো কালে আপনারা হরিবাসরে তুলবেন না। তুলবেন কি? তাহলে কীর্তনিয়া ছেলে যে কীর্তনিয়া হবে এমন কোনো কথা নয়, তার যদি গুণ না থাকে। অথচ ব্রাহ্মণের ছেলে ব্রাহ্মণ হবে। সে মদখোর হোক আর গাঁজাখোর হোক, চরিত্রহীন হোক আর যাই হোক না কেন, তাকে আমরা ঠাকুর ঘরে ঢুকিয়ে দেব। কদিন আগে ফেসবুকে দেখেছেন, আসতে আপনারা জানি না, আপনারা ফেসবুক বা ইউটিউব ফলো করেন, অনেকে আছেন, দেখবেন একটা গোগা মানে বোবা ব্রাহ্মণ পুজো করছে। আমি সেটা আবার লোড করে রেখেছি। সে বোবা ব্রাহ্মণটা না কথা বলতে পারে না, অথচ তার হাতে দেখি গলায় যজ্ঞসূত্র নিয়ে যে ব্রাহ্মণের বেশ ধারণ করেছে, ভালো কথা, খুব ভালো। এইবার কথা বলতে পারছে, একটা হাঁস বলি দিচ্ছে জানেন, মন্ত্র বলতে পারছে। ভাববেন কথাটা, আমরা তাকে ব্রাহ্মণ বলে ঠাকুর ঘরে ঢুকিয়ে দিচ্ছি, তাই না? এটা যে সমাজের বুকে কত বড় অপসংস্কৃতি। যোগ্যতা নেই বড়াই করে, বিঘোর পথে তারা মরে। আজকের ভালো করে ভেবে দেখবেন, যোগ্য নয় সেই মানুষ যদি সমাজটাকে রক্ষা করার চেষ্টা করে, সে কোনোদিন রক্ষা করতে পারে। আজকে তাই ইয়ং জেনারেশনের কাছে আমার একটাই প্রার্থনা, কীর্তন শুনতে গেলে বিচক্ষণতার সঙ্গে কীর্তন করতে হবে। কীর্তনটা কি? কীর্তন আজগুবি গল্প নয়, কাল্পনিক চরিত্র নয়, কীর্তন অবাস্তব নয়। কীর্তন হলো বাস্তব বিজ্ঞান এবং আধ্যাত্ম।
আমি ত্রয়ীর মিলন করে রেখে যাবো, আর আসবো কিনা জানি না, কথা দিতে পারবো না, কারণ নিঃশ্বাসের বিশ্বাস নেই। আমি পা দুটো জড়িয়ে ধরে বলবো একটু কথাগুলো ভাববেন। 500 বছর আগে আমার নিমাই চাঁদ দেখেছিল যেভাবে ব্রাহ্মণ জাতিরা সমাজটাকে শোষণ করছে, যেভাবে ব্রাহ্মণ জাতি সমাজটাকে অবহেলিত করছে, এটা কোনোদিন সমাজের প্রকৃত শিক্ষা নয়। রাস্তা দিয়ে একটা ছোট জাত যাবে, একবার সেই রাস্তা দিয়ে যদি ব্রাহ্মণ যায়, ভুল করে যদি ছোট জাতের অর্থাৎ হাড়ি, মুচি, মধ্যপরাস, কাওড়া, করঙ্গা, তিওর, বাগদি তাদের ছায়াটা যদি মারাতো, সঙ্গে সঙ্গে ব্রাহ্মণ গিয়ে স্নান করে তবে ঘরে ফিরত। আমার নিমাই চাঁদ দেখলেন এ কেমন গো, যে ছোট জাতের ঘরে গিয়ে পূজা করে তাদের চাল ডালগুলো ঘরে নিয়ে আসছে, অথচ সেই জাতের ছায়া ডিঙলে না, এটা হতে পারে না। আরো একটা বড় ঠান্ডা মাথায় ভেবে দেখবেন, আরো একটা বড় ভাবার আছে, ভাবার জায়গা। সেটা কি, যেদিন নিমাইয়ের বিয়ে হয়, ভেবে দেখুন, নিমাইয়ের যেদিন বিয়ে হয়েছিল সেদিন একটা ভুল করেছিল। ভুলটা কি, ব্রাহ্মণের আগে চণ্ডালের নিমন্ত্রণ। ভালো করে ভেবে দেখবেন, নিমন্ত্রণটা ভুল কোথায়, ব্রাহ্মণের আগে একটু চণ্ডালের নিমন্ত্রণ করেছে। এই নিমন্ত্রণ করার অপরাধে ওই ব্রাহ্মণ সমাজ এসে প্রতিবাদ করেছিল, তুমি না পণ্ডিত, তুমি না জগন্নাথ মিশ্রের সন্তান, তুমি না ব্রাহ্মণ কুলের শিরোমণি, তাহলে কোন আক্কেলে তুমি ব্রাহ্মণের আগে চণ্ডালের নিমন্ত্রণ করলে? প্রতিবাদ করেছিল কারা? নবদ্বীপে যারা প্রকৃত ব্রাহ্মণ নয়, যারা ব্রাহ্মণের নাম করে সমাজটাকে শোষণ করে এসেছে, সেই ব্রাহ্মণরা ওই ন্যায়রত্ন, বিদ্যারত্ন, তর্করত্ন বলে উঠল, তুমি আমাদের অপমান করেছো। নিমাই চাঁদ করজোড়ে বলে উঠল, এ কেমন, তুমিও মানুষ সেও মানুষ, তুমিও মানুষ সেও মানুষ, তাহলে তাকে নেমন্তন্ন করার জন্য আপনাকে ছোট করা, এটা কোন ধর্ম, এটা কোন আদর্শ? এইখানে দাঁড়িয়ে নিমাই বললেন, যারা সমাজটা কেমনি করে ঘৃণা করে, যারা মানুষে মানুষকে এইভাবে ছোট করে, হেয় প্রতিপন্ন করে, তারা কোনোদিন ব্রাহ্মণ হতে পারে না। হ্যাঁ বাবা, হ্যাঁ গো মায়েরা, তাই নিমাই একটা ব্রাহ্মণের ছেলে হয়ে সেইখানে প্রতিবাদের আগুন জ্বেলে দিয়ে বললেন, শোনো, এই সমাজটাকে যারা শোষণ করে, সমাজটাকে যারা হেয় প্রতিপন্ন করে, আমি তাদের উদ্দেশ্যে একটা কথা বলি, তারা কোনোদিন মানুষ হতে পারে না। তাই আমি সমস্ত জাতপাতকে এক করে রেখে যাব, আমি সমস্ত মানুষকে দেখিয়ে দেব তারা কারা। এই যে আজকের আপনারা আমার বাবা মায়ের আছে হরিবাসরে, আপনারা এতগুলো মানুষ এসেছেন, অনেক ধরনের জাতি আছে, আছেন না? এখানে কাওড়া, করঙ্গা, তিওর, বাগদি, পোদ কি আছে না আমরা? হ্যাঁ গো মায়ের, বিভিন্ন জাতের মানুষ আছে। ভেবে দেখবেন, এই যে এক জাতি, একটা প্ল্যাটফর্মে যে আমরা সবাই এসেছি, এটা কার অবদান? আমার নিমাইয়ের মতো মানুষ যদি না আসতো, আমরা কোনোদিন এক হতে পারতাম না। সব থেকে বড় কথা, আজকের ভালো করে ভেবে দেখবেন, তৎকালীন দিনে ব্রাহ্মণরা এত বড় শোষণকারী ছিল, এত বড় চক্রান্তকারী ছিল, নিজের মন্দিরে নিজে গিয়ে পুজো করতে দিত না। আজকের বলুন, আপনাদের ঘরে ঘরে তো আপনারা পুজো করছেন না? নিজের ঠাকুর ঘরে নিজে গিয়ে আপনি পুজো করছেন, এটা কার অবদান? আমার নিমাইয়ের মতো মানুষ যদি না আসতো, আমার নিমাইয়ের মতো যদি করুণাময় না আসতো, তাহলে আমরা কোনোদিন এই সুন্দর সমাজটা পেতাম না, এই সুন্দর মুহূর্তটা পেতাম না। তাই নিমাই চাঁদ আমার বললেন, শোনো, এই কলিযুগের জন্য নয় কোনো যাগযজ্ঞ, নয় কোনো পূজা অর্চনা। ভালো করে ভেবে দেখবেন, বর্তমান দিনে আমরা পূজা করি, কিন্তু পূজার কথাটার আমরা মানে বুঝি না। কি বাবা, পূজা কথাটার মানে কি গো? অনেকে বলতে পারেন পূজা মানে গোটা কত ফুল টুল তুলে, দুর্বা টুরবা তুলে, একটু ভালো মিষ্টি মিষ্টান্ন দিয়ে, একটু ফলমূল, একটু সুন্দর সুন্দর রন্ধন করে ঠাকুর মন্দিরে দেওয়ার নাম পূজা। আমি বলবো এটা ভুল।
এটা ভুল। পূজা কথাটার প্রকৃত অর্থ কি জানেন? পুনঃ পুনঃ জাগরণের নাম পূজা। আপনি ঋগ্বেদ সংহিতা নিয়ে আসুন, সেখানে প্রমাণ আছে। পুনঃ পুনঃ জাগরণের নাম, অর্থাৎ তোমার ভিতরে যে মূর্ত প্রতীক লুকিয়ে আছে, তোমার ভিতরে যে ইউনিভার্সাল একটা পাওয়ার লুকিয়ে আছে, তোমার ভিতরে যে ডিভিনিটিটা লুকিয়ে আছে, সেটাকে আস্তে আস্তে জাগিয়ে তোলার নাম হলো পূজা। এখানে আপনারা যারা যারা বসে আছেন ভালো করে ভেবে দেখবেন, আমরা যদি আমাদের ভিতরের যে ব্রহ্মটাকে যদি পূজা না করতে পারি, আমাদের ভিতরের আত্মস্থ হয়ে আমরা আসল বস্তুটাকে যদি না চিনতে পারি, তাহলে সেখানে পুজো হয় না। যেটা করি ওটা কি, আস্তে ভালো করে ভেবে দেখবেন। আমরা এই যে ফল মূল কুচিয়ে নিয়ে মন্দিরে গিয়ে ঠাকুর ঘরে যেটা দিই, ওটা কি? ওটা তার উদ্দেশ্য করে নর নারায়ণকে সেবা দেয়। একটা বৃহৎ মন তৈরি করার জন্য এই কৌশল। আপনার বাড়িতে যদি আপনি 250 মিষ্টি নিয়ে আসেন, ওই ছেলে পুলে বউ বাচ্চা নিজেদের মধ্যে ভাটাভাট করে নিজেদের মধ্যে ভাগাভাগ করে খেয়ে নেবেন। কিন্তু দেখবেন, যদি আপনি কোনো ঠাকুর ঘরে দিয়ে দেন, ওই মন্দিরে দেওয়ার সাথে সাথে আপনার মন হবে না বাবা, এবার আমার ছেলে পুলেদের জন্য না, এই বলটু এই একটু প্রসাদ নিয়ে যা, এই কল্যাণী একটু প্রসাদ নিয়ে যা, এই হারানি একটু প্রসাদ নিয়ে যা। কি ডেকে ডেকে আপনারা কি করেন? সেই বস্তু দিয়ে দেন। এটা দিয়ে কি শেখায়? যখনই তুমি ওখানে যাচ্ছ, ও তোমায় শিখিয়ে দিচ্ছে তুমি তোমার নিজের স্বার্থ চরিতার্থের জন্য নয়, অন্যে বাঁচায় নিজে বাড়ে ধর্ম বলে জানিস তারে।